সকাল থেকে আকাশ ক্লিয়ারই ছিল আর বৃষ্টির সম্ভাবনাও নেই আর কি। তো যাই হোক আজকে বাসেই বেরোলাম ডিউটি। আর এদিকে কালকে বিকাল থেকে আর বৃষ্টি হয়নি, তো শাল নদীর জলের লেভেলটা কিছুটা হলেও কমেছে, কারণ আগের দিন তো এই শ্মশানঘাটটা ডুবেছিল। আজকে দেখা যাচ্ছে। যাই হোক, নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 17ই সেপ্টেম্বর মঙ্গলবার, আর এখন বাজছে 7টা 15। তো জাস্ট গেটে ঢুকলাম, 13 নম্বর গেটে। আর আজকে বাইক নিয়ে আসিনি, আজকে বাসে এলাম, কারণ আজকে ওয়েদারও ঠিক আছে আর বাসে কানেক্টিভিটিও ঠিক আছে, সমস্ত কিছু যোগাযোগ ব্যবস্থা ঠিকই আছে। কালকে দুপুর থেকে আর বৃষ্টি হয়নি। যাই হোক, তবে আকাশ এখনো মেঘলে মেঘলে আছে, তো বৃষ্টি এখনো হয়নি। যাই হোক, তো এমনি নর্মালি গেটে ডিউটি থাকে 8টা থেকে ডিউটি থাকে, কিন্তু আজকে একটু আগে আগেই আসতে হলো, কারণ লাস্ট নাইট ডিউটি ছিল মিঠুনদার, আর আজকে আছে বিশ্বকর্মা পুজো। তো গেটের পুজোর আয়োজন মিঠুনদাই করবে আর কি। তো একটু আগে আগে এসে মিঠুনদাকে ছাড়াতে হলো। মিঠুন যাবে বাড়ি, মিঠুনদা বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসবে গেটে, তো গেটে পুজো হবে আর কি। তো দেখি, আর এখন মোটামুটি ডিউটি অন তো হয়ে গেছে। তো দেখি এখন টিফিনটা করবো না, একটু লেটেই করবো টিফিনটা। আর ওয়েদার মোটামুটি ঠিকই আছে। তো গেট পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আর কি। এই যে সমস্ত গেটের জিনিসপত্র একদম, তো সমস্ত কিছু ধোয়া মোছা করে গেট একদম রেডি। তো প্রায় মোটামুটি 9টার দিকে হয়তো, 8:30-9টার দিকে হয়তো পুজো হবে আর কি। তো পুজোর সময় আবার দেখাবো তোমাদের। আজকে হঠাৎ কুয়োতে জল তুলতে গিয়ে দেখি জলের লেভেল অনেকটা উপর উঠে গেছে। তোমাদের দেখায় জাস্ট, এই যে একদম কাছে চলে এসেছে জলের লেভেল। অন্যান্য সময় তো অনেকটা নিচে থাকে, এই দড়িটা, কুয়োর যে দড়িটা আছে পুরোটাই নামাতে হয়, কিন্তু এখন যা কন্ডিশন একদম উপরে উঠে গেছে, একদম দড়ির অর্ধেকটাও আর কি নামাতে হচ্ছে না। আর এইদিকে মোটামুটি কালকে জল জমেছিল, জলগুলো সব বেরিয়ে গেছে দেখছি এদিকে, আর আশেপাশে জল জমে নেই। তো আকাশও মোটামুটি ক্লিয়ার। তো আর মনে হচ্ছে বৃষ্টি হবে না, হবে বলে মনে হচ্ছে না আর কি। টিফিন করতে বসলাম প্রায় 9টার সময়। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল তেল পেঁয়াজ দা আলুসানা। তো তেল পেঁয়াজ দা আলুসানাটা একটু বেশি করে বানানো হয়, কিছুটা ভাতের সঙ্গে দিয়েছিল আর কি, আর কিছুটা মুড়ির সাথে দিয়েছিল। তো যাই হোক, মুড়ি খাওয়ার পর তারপর আবার গেটে ডিউটিতে লেগে পড়লাম। A few moments later. আর এদিকে পুজোর কাজ শুরু হয়ে গেছে। এই যে গোপীদা এখন আম পাতা কি করতে হবে, গোপীদা এগুলো আম পাতা জোড়া জোড়া না কি করতে হয়? আর সব সিঙ্গেল সিঙ্গেল পাতা তো। এই যে পাতাগুলো ধুয়ে এনে সব রাখা হচ্ছে। তো আগে তো দেখতাম দড়ি বেঁধে বেঁধে করতো, এখন দেখছি বেশ কায়দা করে একদম ওই ডাটাটা ঢুকিয়েই বেশ অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে। এই যে পুরো একদম মালার মতো গাঁথা হচ্ছে পাতাগুলো। এটা দরজাতে টাঙানো হবে নয়, এটা দরজাতে টাঙানো হবে। আর সরবে সব, ঠিক আছে, থাক ছেড়ে দাও, ঠিক আছে। আর এইদিকে গেটম্যান চলেছে, দুটো গেটম্যান, এইদিকে নিশিকান্দা আছে আর এইদিকে আছে আমাদের মিঠুনদা। এই যে আমাদের মেন উদ্যোক্তা পুজোর। আর পুজোর সামান মোটামুটি এসছে, এদিকে কিছু আরও কিছু আনতে বাকি আছে। আর এই যে গেটের জিনিসপত্র আছে। নিয়ে আসা হয় না। বরাবৃত্তি হস্তং পদার্থনা বিশ্বদাং বিশ্ববীজং নিচে ভয়হরণ পঞ্চভক্তং ত্রিনেত্রং অয়ঙ্গন্নাং অয়পুত্রং ধূপদীপং ওম নমঃ শিবায় নমঃ ওম দংশপাল মহাবীর সুচিত্র কর্মকাল বিশ্বগীত বিশ্বধীক মানদণ্ড দিগ অয়ঙ্গন্নাং অয়পুত্রং ধূপদীপং নানাবিধ সুবিষ্ট ফলরণে পৃষ্ঠ ভোগানি গণ্য মিষ্টান্নং ওম বিশ্বকর্মায় নমঃ। যে গোপে না চিড়ে প্রসাদ নেবে না, লা 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 প্রসাদ মুখে দাও। गिराना नहीं, गिराना नहीं। हेलो
बबीता ये ताका भात वहीं बैठो बच्चे क्या बैठो দুপুরে হুল এক্সপ্রেস বেরোনোর পর প্রায় 2টোর সময় বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল বেগুন ভাজা, তেল পেঁয়াজ দা আলু সানা ছিল, আর ছিল চিকেন কষা ছিল, সাথে ছিল একটা সেদ্ধ ডিম। তো এই ছিল আজকে লাঞ্চ। তো লাঞ্চ করতে বসে দেখি ডালটা একটু টক টক লাগছে আর কি, নষ্ট হয়ে গেছে ডালটা। তো যাই হোক ডাল ছাড়াই ভাতটা খেতে হলো আজকে। 2000 years later. 4টার সময় ডিউটি অফ করে গেটের বাইরে বেরোতেই একটা অটো পেয়ে গেলাম। তো যাই হোক হ্যাঁ, অটোটা পাওয়ার হাউসই যাবে। আর নইলে কী হয়, টোটো ধরলে কী হয়, কেটে কেটে যেতে হয়। প্রথমে ওই পোদ্দার বাঁধে নামতে হয় টোটোতে গিয়ে, তারপর আবার সেখান থেকে টোটো ধরে আবার পাওয়ার হাউস যেতে হয়। আর এদিকে আজকে রোদ দেখো জাস্ট, তো প্রচণ্ড রোদ আজকে সকাল থেকেই, আর গরমও বেশ প্রচণ্ড। তো যাই হোক অটো ধরে ডাইরেক্ট চলে এলাম পাওয়ার হাউস, আর সেখান থেকে বাস ধরে একদম চলে এলাম বাড়ি ফিরে স্নান সেরে তারপরে বসলাম টিফিন করতে। আর টিফিন বলতে আজকে পুজো ছিল গেটে, তো সেখান থেকে মিষ্টি আর ফল দিয়েছিলো, তো সেটা নিয়ে বসলাম আর কি। তো এই যে এইদিকে ছিল কলা, আপেল আর 3টে লাড্ডু ছিল, আর এদিকে ছিল নাশপাতি আর খেজুর ছিল অনেকগুলোই। তো সব কিছু খাওয়া গেল না আর কি, খেজুর কয়েকটা রাখলাম, আর এদিকে লাড্ডু দুটো রেখে দিলাম আর কি পরে খাওয়ার জন্য। তো যাই হোক টিফিন করার পর শুয়েছিলাম, রেস্ট করছিলাম। আর বাড়ি তো এখন একদম ফাঁকা, ভাগ্নে চলে গেছে পরশু। তো কী আর করবো, ফাঁকা ফাঁকা একা একাই কাটাতে হচ্ছে সন্ধ্যেবেলাটা। তো উঠলাম একদম রাত্রে 10টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, এইদিকে ছিল শুশনের শাক পেঁয়াজ দিয়ে সানা, আর ছিল আলুর তরকারি ছিল একটা। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করে তারপর বসেছিলাম ভিডিওগুলো এডিট করতে। তো প্রায় 4-5 দিন পর ওয়েদার আবার সেই আগের মতো ফিরে এসছে আর কি। তো যা 4-5 দিন ধরে যা বৃষ্টি হলো বাপরে, তো এখন ওয়েদার একদম নর্মাল, আকাশ একদম ক্লিয়ার। আর এইদিকে দেখছি মাঠের জলও বেরিয়ে গেছে, আর শাল নদীর জলও অনেকটাই কমে গেছে দেখছি। কারণ প্রথম দিনে তো দেখছিলাম একদম ওই যেটা আছে আর কি, শ্মশান তারপরে ইট ভাটা সব ডুবে গেছিলো আর কি। তো শ্মশানটা দেখছি বেরিয়ে গেছে এখন। তো যাই হোক ওয়েদারটা এখন মোটামুটি ঠিক আছে, কারণ এই ওয়েদার, ওরকম ওয়েদার থাকলে ডিউটি করা আমাদের খুবই চাপ হয়ে যায় আর কি। যদিও আমার গেটে ডিউটি ছিল, কিন্তু লাইনের ডিউটি যারা করছে এখন তাদের আরও চাপ আর কি। তো যাই হোক আজকে থেকে আবার গরমটাও আবার শুরু হয়েছে, এটাই হচ্ছে মুশকিল। একদিকে বৃষ্টি হলো সমস্যা, আর এদিকে গরম হলো সমস্যা। তো যাই হোক আজকে দেখি এবার শুয়ে পড়বো, কারণ কালকে আছে ডিউটি গেটে। তো গেটে ডিউটি এখনো 2-3 দিন করতে হবে মনে হচ্ছে, কারণ গেটম্যান ছুটি নিয়েছে, 2টো গেটম্যান ছুটি নিয়েছে আর কি। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করো, আর এদিকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।